উপেক্ষার জবাব পারফরমেন্স দিয়েই দিলেন সরফরাজ। কোচ দাবির হাত থেকে পুরস্কার পাওয়ার পর সাহেবদের বিরুদ্ধে দাপট, তারপর জোড়া ধাক্কায় দরজা ভেঙেই ফেললেন সরফরাজ। অবশেষে জাতীয় দলের রঞ্জির রান মেশিন। সরফরাজ সম্বন্ধে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের নতুন করে আর কিছু বলার দরকার নেই। মুম্বাইয়ের বছর 24-এর মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটার বিগত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেট শাসন করেছেন। গত কয়েক মৌসুম ধরেই ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় অন্যতম চর্চিত নাম সরফরাজ খান। মুম্বাইয়ের ক্রিকেটার প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যেই রানের পাহাড় গড়েছেন। তার হয়ে কথা বলেছে তার পরিসংখ্যান। 45টি প্রথম শ্রেণীর ম্যাচে সরফরাজের 3912 রান রয়েছে। ব্যাট হাতে 2019 থেকে 2022 অব্দি এর পর থেকে 100 তলায় নামেনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ খানের ব্যাটিং গড়। 2019 থেকে 20 রঞ্জি মৌসুমে 154.66 গড়ে করেছিলেন 928 রান। 2021 থেকে 22 রঞ্জি মৌসুমে 6 ম্যাচে তার ব্যাট থেকে 122.75 গড়ে এসেছিল 982 রান। 2022 থেকে 23 রঞ্জি মৌসুমেও সরফরাজের ব্যাটে দেখা গিয়েছে রানের বন্যা। রঞ্জি ট্রফিতে 92.66 গড়ে 556 রান করেছেন তিনি। শতক, দ্বিশতক, এমনকি রঞ্জি ট্রফির আঙিনায় 30 রান অবধি করেছেন সরফরাজ। সর্বোচ্চ অপরাজিত 301 রানের ইনিংসও খেলেছেন তিনি। করেছেন 14টি সেঞ্চুরি ও 11টি হাফ সেঞ্চুরি। লিস্ট এ ও টি20 মিলিয়ে প্রায় 1700 রান করেছেন সরফরাজ। সরফরাজের গড় 69.85, স্ট্রাইক রেট 70.48। সর্বোচ্চ ব্যাটিং করেন নিরিখে ক্রিকেট ইতিহাসে 14 স্থানে রয়েছেন তিনি। সামনে কেমন স্যাডন ব্যাটম্যান বিজয় মার্চেন্ট এবং জর্জ হেডলি। আগামী দিনে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে তারকা হয়ে উঠতে পারেন সরফরাজ, ধারণা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। তার চোখ ধাঁধার পরিসংখ্যান নজরে এসেছিল টিম ইন্ডিয়ার টেস্ট দলের সিনিয়র সদস্য রবিচন্দ্রন অশ্বিনেরও। সরফরাজকে সিনিয়র জাতীয় দলের চেয়ে সওয়াল করেছিলেন তিনি। কেবল অশ্বিন নয়, রবিন উত্থাপা, ভেঙ্কটেশ প্রসাদের মতো একঝাঁক প্রাক্তনীয় ব্যাট ধরেছেন তার হয়ে। তবুও কোনো অজ্ঞাত কারণে দলের বাইরেই থাকতে হয়েছে তাকে। 2022-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার আসেনি। এরপর ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেললেও সুযোগ আসেনি সরফরাজের সামনে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট। যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, তাতে নাম ছিল না সরফরাজের। উপেক্ষায় জুড়েছে মুম্বাইয়ের বছর 26-এর এই তরুণের ভাগ্যে। প্রত্যাশা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা পাবেন সরফরাজ খান, ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার। বিরাট কোহলি প্রথম 2 ম্যাচ থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ায় সরফরাজের প্রত্যাশা বেড়েছিল, যদিও সুযোগ হয়নি টেস্ট টিমে। বিরাটের পরিবর্তন নেওয়া হয় রজত পাতিদারকে। লাগাতার পারফর্ম করেও সুযোগ না পায় অবশ্য ভেঙে পড়েননি সরফরাজ। উপেক্ষার জবাব তিনি দিচ্ছেন মাঠের পারফরমেন্স দিয়েই। আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে 11টি 4 ও 4টি ছক্কার সাহায্যে মাত্র 89 বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণ করেন সরফরাজ খান। তিনি শেষ পর্যন্ত 18টি 4 ও 5টি ছক্কার সাহায্যে 160 বলে 161 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে মাঠ ছাড়েন। এই সেঞ্চুরির পর আবার নতুন করে আলোচনায় উঠে আসেন সরফরাজ। তার এই ধারাবাহিক পারফরমেন্স পরও কেন তাকে জাতীয় দলে জায়গা দেওয়া হচ্ছে না, তা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল সামাজিক মাধ্যম। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দলে ঢুকলেন রঞ্জির রান মেশিন। চোটের জন্য বিশাখাপত্তনমে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা, যার ফলে জাতীয় দলে রঞ্জির রান মেশিন। দর্শক, সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল বাটনটি অন করে দিন।